নমস্কার, সুস্বাগতম। জয় মা বিষহরী মনসা দেবী। জয় মা মনসা। মা তার সন্তানকে রক্ষা করেন বিষের স্পর্শ থেকে, যার আশীর্বাদে আসে শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য। মনসা দেবীর নাম স্মরণে দূর হয় অশুভের ছায়া। জয় মা পদ্মাবতী, তোমার চরণে প্রণাম জানাই মা। দেবী মনসার পূজার উৎপত্তি ও প্রচলন। আদ্যাশক্তি মহামায়ার এক অনন্ত রূপ হলেন দেবী মনসা, যিনি ভীত মানব জাতিকে সাপের ভয় থেকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছিলেন। দেবী ভাগবত পুরাণ ও ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে, কাশ্যপ মুনির ধ্যানের মধ্যে দিয়ে তিনি মন থেকে উৎপন্ন হওয়ায় তার নাম হয় মনসা। একটি ভিন্ন মত অনুযায়ী মনসার জন্মের কাহিনীটি অন্যরকম। সেটি এই রূপ: শিব তখন কৈলাসে ধ্যানমগ্ন। তার দেহ থেকে ঝরে পড়ল তীব্র বিষাক্ত ঘামের ফোঁটা। সেই ফোঁটা থেকে জন্ম নিলেন এক কন্যা, সুন্দরী, রহস্যময়ী, চোখে আগুন আর ঠোঁটে বিষের হাসি। তিনি হলেন মনসা, সাপের অধিষ্ঠাত্রী দেবী। কেউ তাকে সহজে মেনে নিল না। দেবতারা বললেন, এ মেয়ে কার? এর স্থান কোথায়? মনসা রুষ্ট হলেন। তিনি শিবকে বললেন, আমি তোমার কন্যা, কিন্তু তোমার আশীর্বাদ পায় না। দেবতারা আমায় মেনে নেয় না। আমি কেবল তখনই শান্ত হব যখন মানুষ আমায় পূজা করবে। শিব চুপ করে রইলেন। মনসা তখন মানুষের পৃথিবীতে নেমে এলেন। তিনি শপথ নিলেন, যে আমার পূজা করবে আমি তার ঘরকে রক্ষা করব সাপের বিষ থেকে, আর যে করবে না আমি তার সংসার ভেঙে দেব। তখন থেকেই শুরু হয় তার সংগ্রাম। চাঁদ সদাগরের মতো অনেক ধনী বণিক তাকে পূজা করতে অস্বীকার করেন। মনসা ক্রোধান্বিত হয়ে তাদের সংসারে দুর্যোগ নামান, কিন্তু শেষমেশ চাঁদ সদাগরের পুত্রবধূ বেহুলার সাহস আর প্রেমের কাছে মা মনসাও নত হন। বেহুলা সশ্রদ্ধায় মা মনসার পুজো করেন ও তার শ্বশুর চাঁদ সদাগরকে পুজো করার জন্য রাজি করান, ও চাঁদ সদাগর মা মনসার পুজো করেন। তখন থেকে বাংলার ঘরে ঘরে পূজিত হন মা মনসা। শ্রী শ্রী মা মনসা দেবীর জন্মকথা ও পূজার ইতিহাস। মা মনসা হিন্দু ধর্মের লৌকিক সর্পদেবী। মধ্যযুগের লোককাহিনী বিষয়ক মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র। সর্পদেবী হিসেবে মনসার প্রথম উল্লেখ পাওয়া যায় হিন্দু ধর্মগ্রন্থ অথর্ববেদে। পুরাণে তাকে ঋষি কাশ্যপ ও নাগজননী কদ্রুর কন্যা বলা হয়েছে। মনসার পূজকেরা শৈব ধর্মের প্রতিদ্বন্দ্বিতাতেও অবতীর্ণ হন। শিবের কন্যারূপে মনসার জন্মকাহিনী এরই ফলশ্রুতি। এরপরেই হিন্দু ধর্মের ব্রাহ্মণ্যবাদী মূল্যধারায় মনসা দেবীরূপে স্বীকৃতি লাভ করেন। ভক্তদের কাছে মা মনসা বিষহরী অর্থাৎ বিষনাশকারিণী, জগৎগৌরী, নিত্যা, চিরন্তনী ও পদ্মাবতী নামেও পরিচিতা। তার পূজা প্রধানত বাংলা ও উত্তর ভারতের অন্যান্য অঞ্চলে প্রচলিত। বর্ষার প্রকোপে এ সময় সাপের বিচরণ বেড়ে যায়, তাই সর্পদংশন প্রতিরোধ ও সাপের বিষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আষাঢ় শ্রাবণ মাসে তার পূজা করা হয়। এছাড়া ধনসম্পদ, সন্তান সন্ততির জন্যও মা মনসার পুজো করা হয়ে থাকে। তিনি শুধু সর্পভয়ের নিবারণকারী নন, তিনি সিদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, ব্রহ্মস্বরূপিণী, কুলকুণ্ডলিনী শক্তি। মনসা দেবীকে প্রথম পূজা করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। পরে শিব, কশ্যপ মুনি, মনু, নাগ ও সাধারণ মানুষও তার পূজা করতে থাকেন। সেই ধারাবাহিকতায় আজও ভারত ও বিশেষ করে বাংলায় মনসা পূজার প্রচলন বহমান।
ব্রহ্মবৈবর্ত ও দেবী ভাগবত পুরাণে উল্লিখিত দ্বাদশাক্ষর মন্ত্র ওং হ্রিং শ্রীং ক্রিং ঐং মনসা দেব্যৈ স্বাহা, এই মন্ত্র ৫,০০,০০০ বার জপ করলে বিষ অমৃত তুল্য হয়। বৃহত্তর বঙ্গ জুড়ে শ্রাবণ মাস জুড়ে দেবীর পূজা হয়, যার চূড়ান্ত রূপ পায় নাগ পঞ্চমীতে। মা মনসার মূর্তি তত্ত্ব: মনসা সর্বাঙ্গে সর্পাভরণ ভূষিতা এবং পদ্ম অথবা নাগপৃষ্ঠে আসীনা। তার মাথার ওপর সপ্তফণাযুক্ত নাগছত্র দেখা যায়। কখনো কখনো তার কোলে সন্তানও দেখা যায়। মনে করা হয় এটি তার পুত্র আস্তিক। অধিকাংশ ক্ষেত্রে প্রতিমায় মনসা পূজা করা হয় না। মনসা পূজিতা হন স্নুহী বা শীজ বৃক্ষের ডালে অথবা বিশেষভাবে সর্পচিত্রিত ঘট বা ঝাঁপিতে, যদিও কোথাও কোথাও মনসা মূর্তিরও পূজা হয়। বাংলায় মনসা পূজা বহুল প্রচলিত। এই অঞ্চলে মনসার মন্দিরও দেখা যায়। বর্ষাকালে সাপেদের প্রাদুর্ভাব বেশি থাকে বলে এই সময়েই মনসা পূজা প্রচলিত। শ্রাবণ মাসে বিশেষত নাগ পঞ্চমীতে ও সংক্রান্তির দিন মনসা পূজা করা হয়। অঞ্চল বিশেষে ভাদ্র সংক্রান্তিতেও মা মনসার পূজা হয়ে থাকে। পূজার কিছু নিয়ম: পূজায় ঘটস্থাপন, দুধ কলার নৈবেদ্য ও বলি প্রদান এক অপরিহার্য আচার। যদিও লোকবিশ্বাসে ধূপ না দেওয়ার প্রচলন রয়েছে, শাস্ত্রে কিন্তু ধূপ, দীপ ও পুষ্পসহ ষোড়শ উপচারে পূজার কথা বলা হয়েছে। দেবী মনসা শুধু সর্পদেবী নন, তিনি আমাদের মনের বিষ অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ এই ষড়রিপুর বিনাশকারিণী। তাই তার অপর নাম বিষহরী। তার বাহন রাজহংস, প্রতীক জ্ঞান ও বিচারের। যিনি দুধ জল পৃথক করতে পারে, তেমনি দেবী মনসাও সত্য মিথ্যার পার্থক্য করে জীবকে মোক্ষপথে পরিচালিত করেন। এই শিক্ষায় দেবী মনসার প্রকৃত পূজা: শুদ্ধ অন্তর, বিশুদ্ধ চিন্তা ও মুক্তির কামনা। জয় মা মনসা। শিবের নন্দিনী তুমি, জরৎকারু জায়া, বাসুকী নাগিনী তুমি, করলে কত মায়া। জয় জয় মা, জয় জয় মা, জয় মাগো বিষহরী মা মনসা, বন্দনা করি মাগো ধরি তোমার পা। জয় জয় মা। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি শেষ করছি।